দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো কিভাবে পারফেক্ট এই বুন্দির লাড্ডু ঘরেই তৈরি করতে পারবেন। এটি বানানো কিন্তু খুবই সহজ। আমি মাত্র 2টি উপকরণ দিয়ে পারফেক্ট এই বুন্দির লাড্ডুটি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি একটা বাটিতে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন। আপনারা যে কোনো বেসনই ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু আমি এটাকে অল্প অল্প করে মেশাবো যাতে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি হয়। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। তো আমি অল্প অল্প করে এই পানিটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে দেখুন আমার মেশাতে মেশাতে কিন্তু কনসিস্টেন্সিটা এরকম হবে। আর এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি দুটো ভিন্ন কালারে আমি তৈরি করব। তো আমি সেই জন্য এই পাত্রেতে একটু হালকা করে ফুড কালার অ্যাড করে দিলাম। এখানে অরেঞ্জ ফুড কালার আমি অ্যাড করে দিয়েছি। আর আমি এটা সবুজ কালারটাও আমি অ্যাড করব, মানে 2-3টা কালার। আপনি চাইলে কালারটা অ্যাভয়েডও করতে পারবেন। অন্য পাশে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এই কড়াইয়ের ভিতরে, এবং আমি দুটো এরকম চামচ নিয়ে নিচ্ছি ছিদ্রযুক্ত। আপনাদের বাসায় কিন্তু এরকম ছিদ্রযুক্ত চামচগুলো থাকে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে এটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি করে দেখাবো। তো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটাকে চেক করে নিচ্ছি যে গরম হয়েছে কিনা। তো এটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অল্প করে ব্যাটারটাকে দিয়ে এভাবে ধরে রাখবো, আর এটা অপেক্ষা করব যে এটা অটোমেটিকভাবেই কিন্তু নিচে বুন্দিগুলো আমাদের পড়বে, অথবা সামান্য পরিমাণ একটু ঝাঁকিয়ে দিতে পারবেন। আর যদি বেশি ব্যাটারটা ঘন বা পাতলা হয় এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে বেসন দিয়ে। তো আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, এবং এটাকে কয়েক সেকেন্ড আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের উঠিয়ে ফেলতে হবে, এটাকে গোল্ডেন ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের এটা হয়ে গেছে। আমি এভাবে সবকটা বুন্দি তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবে দেখুন। আমি কিন্তু সবকটা বুন্দি ভেজে নিয়েছি। এই যে দেখুন, এটা ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই অরেঞ্জ কালারটাও হয়ে গেছে। অন্য পাশে কিন্তু আমি শিরাটাকে তৈরি করব, কিন্তু বুন্দিটাকে আগে তৈরি করে নেওয়া লাগে। তো দেখুন আমার এই বুন্দিগুলো আমি 3টা কালারে করে নিয়েছি। অফলাইনে আমি কিন্তু সবুজ কালারটাও একটু মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে বড় বড় যেগুলো আছে এগুলো ফেললেও দিতে পারেন, অথবা হাত দিয়ে একটু ভেঙে নিলেও চলবে। তা এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে দিচ্ছি। আর এটা শিরাটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। ফ্লেভারের জন্য আমি এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জলটাও অ্যাড করতে পারবেন। তো দেখুন আমাদের এটা কিন্তু অলমোস্ট একটা বলক চলে এসেছে, এবং এটা একটু চিটচিটে ভাব হয়েছে, যেরকম মধু থাকে সেরকম একটা ভাব হয়ে গেলেই কিন্তু বুন্দিগুলো আমরা দিয়ে দিব। তো আমি বুন্দিগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর চুলোর জালটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি লো বা খুব বেশি জোরে না। তো এইভাবে আমাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিব এটাকে। ঢাকা দেওয়ার পরে 2-3 মিনিট পরে আবার ফিরে এলাম। এখন দেখুন এটা কিন্তু সবগুলো বুন্দি এই যে রসটা খেয়ে নিয়েছি। আমি অন্য একটা পাত্রে এটাকে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। ঠিক এইভাবে দেখুন, আপনাদের ছোট বড় যতটুকু আপনাদের ইচ্ছা আপনারা এইটা শেপ দিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু এই যে লাড্ডু। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই লাড্ডু রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করবেন আমার লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি এরকম যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।